হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেভেন সিস্টার এডুকেশন। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট দেবো, ঠিক আছে? কেপিএসআই এর রেজাল্ট সম্পর্কে তোমাদের আপডেট দেবো। কেপির এসআই এর নতুন ভ্যাকান্সি আসতে চলেছে, সেই সম্পর্কে আপডেট দেবো। এবং তোমাদের কেপি এবং তোমাদের ডাব্লিউবিপি এক্সপেক্টেড ডেট কবে হতে পারে সেটার ডেট তোমাদের আমি দুটো ডেট বলে দেবো। দুটো ডেটের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? যদি এখনই ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট করে তাহলে কিন্তু অনেকের চাকরি চলে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, এখন রিক্রুটমেন্ট করলে কিন্তু অনেকেরই চাকরি চলে যেতে পারে, চাকরি চলে যাবে, ডাব্লিউবিপি চাকরি চলে যেতে পারে। হ্যাঁ, সেটা কি প্রুফ তোমাদের আমি দেখাবো, অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকো। আশা করি তোমাদের সমস্ত ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো আর দেরি না করে তাহলে ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখি, যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, কারণ এইরকমই নিত্য নতুন আপডেট আমাদের চ্যানেলে পাবে। এবং দেখো, তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও তারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। কারণ টেলিগ্রামেই আমি সবার প্রথম আপডেট দিয়ে দিই এবং পরীক্ষার আগে হুবহু কিন্তু প্রশ্ন আমি সেখানে দিয়ে দিই। এবং তোমাদের কিন্তু এর আগে কাট অফ আমি অনেক ভিডিও বানিয়েছি কাট অফ সম্পর্কে, প্রিভিয়াস এক্সামগুলোতে সেগুলো কিন্তু 100% খেটে গেছে, আর এবারও খাটবে। পরীক্ষাটা হতে দাও সমস্ত কিছু, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের নিউজটা ইনফরমেটিভ। চলো তাহলে আমরা দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, তোমাদের কেপিএসআই এর রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না, তাহলে কেপিএসআই এর রেজাল্ট তোমাদের কবে বেরোবে আমি বলছি। দেখো, ওবিসি সমস্যা না মিটলে কিন্তু কেপিএসআই এর রেজাল্ট বেরোবে না, ঠিক আছে? ওবিসি সমস্যা না মিটলে তোমাদের কিন্তু কেপিএসআই রেজাল্ট বেরোবে না। আর এবং ওবিসি সমস্যাটা কবে মিটতে পারে তোমাদের জানো যে 20 তারিখে একটা ডেট রয়েছে, অর্থাৎ সোমবারের মধ্যে তোমাদের কিন্তু একটা হলফনামা দিতে বলেছে রাজ্য সরকারকে, যে 5 লক্ষ ক্যান্ডিডেটকে কেন ওবিসি সার্টিফিকেট প্রদান করা হলো সেটার কারণ হিসেবে সেটা কিন্তু তাদের দিতে হবে। এবং হলফনামাটা দেওয়ার পরে তোমাদের জানো 20 তারিখে একটা ডেট রয়েছে, 20 তারিখে কিন্তু হিয়ারিংটা হবে। এবং 20 তারিখে আশা করি সমস্ত কিছু কিন্তু সেখানে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের ফাইনাল জাজমেন্টটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? তার পরবর্তীতে তোমাদের কিন্তু কেপিএসআই রেজাল্ট দেবে। এবং ডাব্লিউপি এর যতদূর আপডেট এসছে যে তোমাদের এই যে ওবিসি সমস্যা মিটার থেকে 15 থেকে 20 দিনের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট, কেপিএসআই রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে। এবং কেপিএসআই এর সাথে এই যে তোমাদের সিট রয়েছে এর সাথে কিন্তু নতুন সিট কিছু যুক্ত হতে চলেছে, ঠিক আছে? তোমাদের কত সিট যুক্ত হতে পারে, যে 300 থেকে 400 সিট কিন্তু এর সাথে নতুন যুক্ত হতে চলেছে। তবে পুরো শিওর নয়, কারণ যদি এই সিটের সাথে এই 300-400 সিট যদি যুক্ত না হয় তাহলে কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। হ্যাঁ, তোমাদের নতুন ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। সেখানে কত সিট থাকবে, সেখানে প্রায় তোমাদের 1000-এরই কম থাকবে সিট, ঠিক আছে? তোমাদের 700 থেকে 800-র মধ্যে সেখানে কিন্তু সিট থাকবে, অর্থাৎ 700 থেকে 800-র মধ্যে তোমাদের কিন্তু সিট থাকবে কেপিএসআই নিউ ভ্যাকান্সিতে, ঠিক আছে? এই বছরের লাস্টের দিকে কিংবা সামনের বছরের জানুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু কেপিএসআই এর নিউ ভ্যাকান্সি চলে আসবে, যদি না এইবার রিক্রুটমেন্ট যেটা রয়েছে 300+ সিট এর সাথে যদি নতুন ভ্যাকান্সি যুক্ত না হয়। তোমাদের রেজাল্ট কবে বললাম আমি, ওবিসি সমস্যা মিটার সাথে সাথেই কিন্তু তোমাদের 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? এবং দেখো, অনেকে কিন্তু এখন যদি চাকরি পাও তাহলে কিন্তু চাকরি চলে যেতে পারে, কারণ ওবিসি সমস্যা না মিটলে কিন্তু সেটা যদি পরবর্তীকালে সুপ্রিম কোর্টে আপডেট দেয় যে ওবিসিরা বাতিল, তাহলে কিন্তু অনেকেরই চাকরি চলে যেতে পারে। সেই জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকার এখন রিক্রুটমেন্ট করছে না। এটা অবশ্যই একটা ভালো বিষয়, কারণ তোমাদের একটু লেট হলেও কিন্তু এটা ভালো। কারণ কেননা এখন যদি রিক্রুটমেন্ট হয় এবং পরবর্তী যদি ওবিসি সমস্যা বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু চাকরি চলে যাওয়ার পসিবিলিটি আছে। সেই জন্য রিক্রুটমেন্টটা করছে না, এখন পরীক্ষাটা দিচ্ছে না, এখন পরীক্ষার ডেটটা দিচ্ছে না। এবার দেখো, তোমাদের ওবিসি সমস্যা আশা করি এই মাসের মধ্যে মিটে যাবে এবং খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু গুড নিউজ পাবে। 20 তারিখে কী হয় না হয় সেটা তোমাদের আমি আপডেট দিয়ে দেবো, এবং আমরা যেটা দেবো সেটা 100% অথেন্টিক, ওকে? এবং তোমাদের দেখো, কেপি পরীক্ষাটা কবে হতে পারে, কেপি কনস্টেবল যেটা রয়েছে সেই পরীক্ষাটা কবে হতে পারে। দেখো, তোমাদের আমি টেন্টেটিভ ডেট তোমাদের আমি দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের কেপি পরীক্ষাটা নভেম্বরের 24 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ, ডিসেম্বরের 8 তারিখ এবং ডিসেম্বরের 15 তারিখ। এই যে 4টে ডেট তোমাদের দিলাম, এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের 99% তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষাটা হবে। এবং ডাব্লিউবিপি বলেছে যে পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু 1 মাসের মধ্যেই দুটো পরীক্ষাই করিয়ে নেবে, অর্থাৎ কেপি কনস্টেবলের পরীক্ষার শুরু হওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের ডাব্লিউবিপির মেন পরীক্ষাটা করিয়ে নেবে, ঠিক আছে? ডাব্লিউবিপির যেটা একটাই পরীক্ষা রয়েছে সেটা 85-র মধ্যে হবে তোমাদের পরীক্ষা, সেটা কিন্তু করিয়ে নেবে, ওকে? এবং তোমাদের 25 সালের মধ্যে কিন্তু জয়েন করিয়ে নেবে। তোমাদের 100% আমি বললাম যে 25 সালের মধ্যে কিন্তু তোমাদের পুরোপুরি জয়েন করিয়ে নেবে কেপিএসআই কনস্টেবল বলো এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, তোমাদের 100% কিন্তু 25 সালের মধ্যে জয়েন করে নেবে এবং তোমরা 26 সালে ভোটের কিন্তু ডিউটি করবে। অবশ্যই বন্ধুরা, ডিমোটিভেট হবে না, ভালো করে পড়াশোনা করো, তোমাদের কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ সামনে কিন্তু অপেক্ষা করছে, ঠিক আছে? এই উর্দিটা যদি তুমি পড়তে চাও, এইটার যদি স্বপ্ন তুমি দেখে থাকো, তাহলে অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও, ডিমোটিভেট হবে না, বি পজিটিভ থাকো সর্বদা, কারো কথায় কান দেবে না, একবারে পড়তে থাকো, কারো কথায় কান দেবে না। যেদিন পরীক্ষা হবে
না হবে আমি তোমাদের বললাম। এবং পরীক্ষা যেদিনই হোক না কেন তোমার চাকরি যেন তোমার কাছে গ্যারান্টি থাকে, 100% যেন তোমার চাকরিটা হয়। অবশ্যই সেইভাবে প্রিপারেশন নাও, পজিটিভ থাকো, বি পজিটিভ, সর্বদা তোমাদের সাথে আমরা রয়েছি। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই শেয়ার করে যাবে বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।